আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। গতকাল আমরা 1 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি 2 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করি। এখানে আছে কিউবিক রুট 7 স্কয়ার, কিউবিক রুট 7 রুট 7। আমরা পাশে একটু খেয়াল করি, কিউবিক রুট x বলতে কি বোঝে? কিউবিক রুট x সমান আমরা x টু দি পাওয়ার 1/3 বুঝি, এন্ড রুট x সমান আমরা কি বুঝি? x রুটের মান হাফ, আমরা এভাবে বুঝি। তাহলে আমরা এখানে রুট 7 কে কি লিখতে পারি? রুট 7 কে 7 হাফ লিখতে পারি। যদি রুট x কে x হাফ লিখতে পারি তাহলে রুট 7 কে 7 হাফ লিখতে পারি। আর এটাকে লেখা যায় 7 স্কয়ার, কিউবিক রুটের জন্য আমরা 1/3 লিখতে পারি, ইনটু 7 কিউবিক রুটের জন্য 1/3। এখন খেয়াল করো, 7 হাফ, 7 এর উপর এটা কি পাওয়ার 2, আর এখানে পাওয়ার 1/3। আমরা জানি যে পাওয়ার কি হয়? গুণ হয়। 2 উপরের সংখ্যা, 1 উপরের সংখ্যা, তাহলে 2 কে 2, এখানে নিচে কত? 3, 2/3 লিখতে পারি আমরা। তাহলে 7 2/3 ইন্টু 7 1/3। গতকাল বলছিলাম বেস যদি সেম হয়, পাওয়ার গুলা যদি গুণ আকারে থাকে, তখন আমরা গুণের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 7 দুইটা থেকে আমরা একটা লিখবো, তাহলে 2/3 প্লাস 1/3, আর নিচে 7 হাফ। এরপর আমরা লিখতে পারি 7 হাফ, এখানে আমরা সিম্পল ভগ্নাংশের যোগ। 7, 3 এবং 3 এর লসাগু হচ্ছে কত? 3। তাহলে 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2 কে গুণ, 2 কে 2, তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ, আমরা লব দিয়ে গুণ করলাম। এখন প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়। আমি এখান থেকে পাশে এখানে খেয়াল করো, সমান 7 হাফ, 7 2 এর রেখে 3, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1টা লিখতে হয় না, শুধু আমরা 7 পাচ্ছি এখানে, আর 7 হাফ। বেস 7 এবং 7 ভাগ আকারে আছে, ভাগের বেলায় পাওয়ার কি হয়? বিয়োগ হয়। এই 7 এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস এই হাফ। আমরা জানি যে 1 থেকে অর্ধেক গেলে আর অর্ধেক হবে, তাহলে আমরা এটা সরাসরি 7 হাফ লিখতে পারি। তাহলে এখানে একটু খেয়াল করো, রুট 7 সমান যদি 7 হাফ লিখতে পারি, তাহলে 7 হাফ সমান আমরা কি লিখতে পারি? রুট 7 লিখতে পারি। তাহলে আমরা এখানে রুট 7 লিখব। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা প্রবলেম নাম্বার 3 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 3 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। 3 নম্বর সমস্যায় দেখা যাচ্ছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ইনভার্স 1। তাহলে একটু খেয়াল করো, ইনভার্স 1 মানে আমরা কি বুঝি? ইনভার্সের জন্য উপরে 1 দিতে হবে, আর এইটা নিচে বসবে, পাওয়ার এখানে যা থাকবে সেটা এখানে বসবে। পাওয়ার 1 যেহেতু, আমরা এখানে 1টা না বসালেও হবে। যদি এটা এরকম থাকতো ইনভার্স 4, তখন ইনভার্সের জন্য আমরা এখানে 1 দিতাম, আর পাওয়ার সহ এটা বসতো 4 এভাবে। তো ঠিক তেমনি আমরা এখানে কি লিখতে পারি? ইনভার্স 1 সমান যদি 1/a লিখতে পারি, আমরা এখানে 2 ইনভার্স 1 সমান 1/2 লিখা যায়, প্লাস এটা 1/5 লিখা যায়। এটা এখানে ইনভার্স 1, 2 এবং 5 এর লসাগু কত? 10। যেহেতু দুটোটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাগুলোর লসাগু আমরা জানি যে দুটোটা গুণ করে দিলে হয়। তাহলে 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়? 5। 5 দিয়ে 1 কে গুণ করলে 5 কে 5, তাহলে 5 দিলাম এখানে, প্লাস 5 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়? 2। 2 দিয়ে 1 কে গুণ করলে 2 ইনভার্স 1। তাহলে 5 এ 2 কত হয়? 7। 7 ডিভাইডেড বাই 10 ইনভার্স 1। তাহলে ইনভার্সের জন্য আমরা উপরে 1 দিব, আর যেটা আছে ওইটা আমরা এখানে নিচে বসাই দিব।
তাহলে এখানে নিচে বসানোর ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ভগ্নাংশ আমরা কিভাবে সলভ করি, ভগ্নাংশের উপরের অংশটা আমরা লিখে ফেলবো গুণ চিহ্ন দিয়ে, নিচের ভগ্নাংশটা লব হর হয়ে যাবে, হরটা কি হবে লব হবে, তাহলে এটা দিয়ে গুণ করলে 10/7, এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি 4 নাম্বার সমস্যা নিয়ে আলোচনা করছি। এখানে 4 নাম্বারে কি আছে একটু খেয়াল করো। এখানে 4 নাম্বারে আছে 2 × a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1। তাহলে আমরা একটু আগে জানলাম যে a ইনভার্স মানে কত লেখা যায়, a ইনভার্স মানে 1/a, b ইনভার্স সমান কি লেখা যায় 3 × 1/b ইনভার্স 1। তাহলে 2 উপরের সংখ্যা 2 দিয়ে 1 কে গুণ করলে 2/a, এটা 3/b সরি ইনভার্স 1। তাহলে a এবং b লসাগু নিলে ab হয়, লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, a দিয়ে ab কে ভাগ করলে আর b তাকে b দিয়ে 2 কে গুণ করলে 2b হয়, প্লাস b দিয়ে ab কে ভাগ করলে a হয়, a দিয়ে 3 কে গুণ করলে 3a হয় ইনভার্স 1। ইনভার্স 1 মানে এটাকে আমরা 1/2b প্লাস 3a to ab, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 × ab টা আমরা উপরে লিখতে পারি 2b প্লাস 3a। তাহলে 1 এর সাথে গুণ করলে এখানে যা আছে তা বসে যাবে, তাহলে এটাকে একটু সাজাই লিখি 3a প্লাস 2b, এটাই আনসার। তাহলে 4 নাম্বার সমস্যাটা আমরা সলভ করেছি। এখন আমরা 5 নাম্বার সমস্যাটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি 5 নাম্বার সমস্যা নিয়ে আলোচনা করব। 5 নাম্বারে দেখা যাচ্ছে a স্কয়ার b ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2 × b টু দি পাওয়ার 2। তাহলে আমরা এটাকে লেখার সময় আগে আমরা ইনভার্স গুলো ভেঙে ফেলি। a স্কয়ার × b ইনভার্স সমান লিখতে পারি 1/b, a ইনভার্স 2 সমান লিখতে পারি 1/a স্কয়ার ইনটু b এত হোল স্কয়ার। তাহলে a স্কয়ার যেহেতু উপরের সংখ্যা, এটা দিয়ে 1 কে গুণ করলে কি হয় a স্কয়ার ডিভাইডেড বাই b, আর এটাকে লেখা যায় b ডিভাইডেড বাই a স্কয়ার। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডবল ভগ্নাংশের কাজ করতে হবে, উপরের ভগ্নাংশটা হুবহু বসে যাবে, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, লব হর হবে, হর লব হবে। তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই b এত স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার × a স্কয়ার, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, 2 2 কত হয় 4, a দুইটা থেকে একটা, তাহলে a টু দি পাওয়ার 4, আর b দিয়ে b কে গুণ করলে b স্কয়ার হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এত হোল স্কয়ার। এই পাওয়ারটা দেখো 4 এর জন্য গুণ হবে, এই পাওয়ারটা 2 এর জন্য কি হবে গুণ হবে। তাহলে এখান থেকে একটু এখানে খেয়াল করো, তাহলে a টু দি পাওয়ার 4 দুগুণ কত হবে, পাওয়ার ইনটু পাওয়ার 8, b স্কয়ার, এখানে 2 × 2 কত হবে b টু দি পাওয়ার 4, এটাই আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি ধারাবাহিকভাবে গতকাল একটা ক্লাস নিয়েছিলাম, 1 নাম্বার প্রবলেমটা সমাধান করেছি, আজকে 5 পর্যন্ত সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো ধারাবাহিকভাবে সলভ করব। এরপর আমরা বোর্ড কোয়েশ্চেন, এখানে যে অঙ্কগুলো বোর্ডে আসছে বিগত বছরে যেগুলো আসছিল সেগুলো আমরা সলভ করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।